हम कौन है? কে রূপাঞ্জন? বুঝতে পারছে না কিন্তু। লাঠিটা ধরো। আই তো দেখতে পাচ্ছে না, কিছু দেখতে পাচ্ছে না। আর গরো বাস। পটকা অল দ্য ওয়ে। এই তো সোজা বাস যা। বাবা আমার তো এখানে পার্টিসিপেট করাই হলো না রূপাঞ্জন। আমার না ভালো লাগছে না, কেমন গান পাচ্ছে। তাই না? হ্যাঁ গাও গান গাও। এদিকে এসো এসো না, হ্যাঁ এদিকে এসো এসো না, এদিকে এসো এসো না, দূরে যেও না কাছে এসো, আমার পরশ করে দেখো। ঠিক আছে না? কি কাকা বাবু কেমন হচ্ছে গানটা? ভালো। তোমার গানের গলা তো খুব ভালো। শিখলে পারতো, কিন্তু শিখলো না তো। কি করে? আমার স্কুলে ভর্তি হতে পারতো। কি বলো তো মেচকা, মানে গুনগুনকে দেখে না আজকাল আমার খুব শিখতে ইচ্ছে করছে। এই যে এত স্পোর্টস হচ্ছে দেখো, আমি তো কিছুই করতে পারছি না। তাই ভাবছি এই স্পোর্টসের পরে না আমি গানটাই শিখবো, ভালো করে শিখবো। আচ্ছা ঠিক আছে। ও বৌদি ভাই, তুমি ভালোই তো গানটা গাও। গাও গাও গাও, চালিয়ে যাও গাও। হ্যাঁ বৌদি ভাই, গান গাও, আরো ভালো করে গান গাও। আমরা ডুয়েট গাই একসাথে। গাইবে ভালো হবে না? এই গানটা ভালো হচ্ছে না আমার? গানটা হ্যাঁ ভালো হচ্ছে, ভালো। ভালো না? সোজা ব্যাক মানে ডাইনে বাই, ঠিক আছে? এই কোথায় যাচ্ছে দেখো, এই ডাইনে যেও না বাই যেও না, সোজা রাস্তা ধরে চলো, এক পা করে এগো, তারপর সজোরে বাড়ি মারো যাই যেও না। এটা কি গান হচ্ছে? কি গান? এই দাঁড়ো, এই গান তো জন্মে শুনিনি, বাপের জন্মে শুনিনি এই গান। কি কাকা বাবু এই গান শোনেননি? আচ্ছা কি বাঁয়ে শোনা ডায় যাও, সোজা 3-4 পাঁচশো মারো, তার মানে তো এটা তো পুরো সিগন্যাল দেওয়া হচ্ছে। সিগন্যাল? কি বলছেন কাকা বাবু? না এইখানে আবার সিগন্যাল কতটা করতে গেছে আমি তো কিছুই বুঝতে পারছি না কাকা বাবু। এই তুমি চুপ করো তো, কোনো সিগন্যাল টিগন্যাল দিচ্ছে না, শুধু বাজে কথা। এই রূপাঞ্জন আবার এদিকে সোজা রাস্তা ধরে চলো, এক পা 3 পা 4 পা সজোরে বাড়ি মারো। হাস্যমন কি চিটিং হচ্ছে তো। ফার্স্ট হয়েছে পটকা ফার্স্ট হয়েছে। এই ফার্স্ট আবার কি বলে দিলে তো? ডানে যেও না, বাঁয়ে যেও না, বাড়ি মারো। কি বলছে? না এ কি গো, এই সব কথা আমি কখন বললাম? কি বলছে? না তুমি বলোইনি। কি বলছে? চান্সই নেই। এটা তো ছোট্টামি হলো পুরো, আমি দেখলাম তো। সবাই কি দেখলেন না? ওই যে একদম বাজে অভিযোগ করবি না বাবিন। এত ভালো করে আমার পট্টিটা বাঁধা হলো, কোন রকম চোট্টামি করতে পারি আমি? আমি কিছু আমি ফার্স্ট হয়েছি, আমি জিতেছি। আমার ক্রেজটাকে তুমি স্বীকার করছো না? হ্যাঁ বাজে কথা। আমি ফার্স্ট হয়েছি, আমার ফার্স্ট প্রাইজ দাও। আমি ফার্স্ট হয়েছি। কোনো চোট্টামি হয়নি, আমি বলছি কোনো চোট্টামি। পটকা তুমি চোট্টামি করেছো? আমি চোট্টামি কি করে করবো? সবাই তো সব না দেখলো। আমার ফার্স্ট প্রাইজ চাই, আমার প্রাইজ দাও। আমি মিষ্টি বড় ভালো গানটা গাই, আরেকবার গাই। গলা মেলা ডানে যেও না বাঁয়ে যেও না, সোজা রাস্তা ধরে চলো। হ্যাঁ সেটাই তো বলছি, ওই হাড়িতে বাড়ি মারো, ওটাই তো করে বেরিয়ে গেল। আবার বাজে কথা বলছিস? হ্যাঁ আমি ফার্স্ট হয়েছি, এটাই শেষ কথা। একদম বাজে কথা। একদম ঠিক বলেছিস। একদম বদনাম করবি না আমার। তুমি চুপ করো। বৌদি ভাই
তারপর হাঁড়িতে বাড়ি মারো। বাজে না সোজা রাস্তা ধরে চলো, তারপর হাঁড়িতে দুম 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 দম 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 এই যে একজন চিটিংবাজ আর একজন বিরাট অ্যাথলিট। তুমি আর কথা বলো না। না না, অনেক কথা হয়েছে, বড় বড় অনেক কথা হয়েছে। আবার মাথায় হ্যাঁ হাঁড়ি না ভেঙে অন্যের মাথা আরে ফাটাতে। সে ফসকে চলে গেছে, কি করবে? ফসকে চলে তুমি কি আমি তো একটা হাঁড়ি ফাটিয়েছি, তুমি একটা গান তুমি গানও গাইতে পারো না, ফাটাতেও পারো না। একটা ভুল হাঁড়ি ফাটিয়েছি, একটা ফাটিয়েছি। ভুল হাঁড়ি ফাটিয়েছি। না না, ঠিক আছে, কথা বললে তো হবে। ঠিক আছে, চুপ করো, এখন হয়ে গেছে বাস। আরে কি হলো কি তোমাদের? হলো? তোমরা যাবে কখন? বড়দা, আমরা তো এও স্ত্রী, একটু আলতা তো পড়তে হবে। আরে বাবা, বুঝতে পারছো না? তোমরা বুঝতে পারছো না? পিসিমা তো বড় বৌদিকে নিয়ে চলে গেছে ও বাড়িতে পুজোর কাজ ছাড়ার জন্য। একা সমস্তটা সামলাচ্ছে সকাল থেকে। তোমরা গিয়ে পুজোর হালটা না ধরলে হবে কি করে? তাই তো। এই দেখো, এই দেখো 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 দেখো, এই দেখো, বারবার আমাকে ফোন করছে বড় বৌদি, বারবার জিজ্ঞেস করছে ওরা কোথায়, ওরা রেডি হলো কিনা, ওরা কতক্ষণে বেরোবে। বড়দা, তুমি কিছু বলো না। কি বলবো, এই হচ্ছে এদের এক দোষ। সময় জ্ঞান বলে কারো কিছু নেই। সময় মতো যে বেরোবে তারও কোনো উপায় নেই। একটু বড়দা হয়ে গেছে, এক্ষুনি আমরা গোছগাছ করে বেরিয়ে যাবো। মেজে বৌদি, গুনগুন কোথায় গো? গুনগুনকে দেখছি না। গুনগুন পুটুমে সেই গুনগুন ওপরে গেছে গো, ও রেডি হয়ে এক্ষুনি চলে আসবে। ওর তো বেশিক্ষণ টাইম লাগে না। এই তো ওর ড্রেসটা পরে চলে আসবে, কতক্ষণ না লাগবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো মেজদি। বড়দা, আপনি তো চিন্তা করছেন কেন? দেখুন না, গুনগুন এলো বলে এক্ষুনি আসবে। হ্যাঁ, আচ্ছা, আজকের দিনে মেয়েটাকে একটু শাড়ি পরিয়ে পাঠালে হতো না? পুজোর বাড়ি যাবে, সেখানে নানা রকমের লোক আসবে, কথাবার্তা হবে। আমরা সবাই তো আর আমাদের মতো না, সেখানে তো অন্য লোকরাও থাকবে নাকি? দূর, আরে গুনগুনকে সবাই চেনে, সবাই জানে। ওকে কেউ কিছু বলবেও না, ওর সম্পর্কে কেউ কিছু ভাববেও না। না না, তাছাড়া মেয়েটা তো শাড়ি পরে, ও তো হাঁটতেই পারে না, কি করে পরানো হবে ওকে? গুনগুন যেমন সাজতে ভালোবাসে, যাতে কমফোর্টেবল, যেমন ইচ্ছে তেমন সেজে ওর ইচ্ছে মতো যাবে। তবে জানো, আমাকে না বারবার জিজ্ঞেস করছিল, এই যে আমরা সাদা শাড়ি পরেছি, লাল পাড়, জিজ্ঞেস করছিল যে কি ব্যাপার গো, মানে কি হবে পুজোর, কি ব্যাপার, তোমরা এসব সাজগোজ করেছো, মানে এই আর কি একটু জিজ্ঞেস করছিল আমাদের। হ্যাঁ, জিজ্ঞেস করলো, কিন্তু এটা তো বলেনি যে আমায় একটা শাড়ি দাও বা পরিয়ে দাও, আমি শাড়ি পরতে চাই। শাড়ি দাও, পরিয়ে দাও, মানে তোমার পছন্দ তো? মানে বউ শাড়ি পরে, এটা পছন্দ? ভুল দিকে কথাটা নিয়ে যেও না রূপাঞ্জন। মানে যে যা ইচ্ছে পড়বে, যে যেটাই কমফোর্টেবল সে সেটাই পড়বে, আমার কোনো সমস্যা নেই। আমি বলছি যে একটা সামাজিক অনুষ্ঠানে সবাই গেলে একরকম ভাবে সেজে যাওয়া ভালো, পরবো না এরকম বলা ঠিক না। আরে ও সামলাতে পারে না, দেখেছিস শাড়ি টাড়ি পরে জড়িয়ে টড়িয়ে পড়ে যায়, কষ্ট লাগে ওকে দেখে। ও যাতে কমফোর্টেবল, ও যা ইচ্ছা করুক, ছাড় তো। সেই, আচ্ছা, কে কে যাচ্ছ? আমি তো যাচ্ছি। আমিও যাচ্ছি। তুমি তো যাবেই, আর কেউ না যাক, প্রথম যে ব্যক্তি যাবে সে হচ্ছে তুমি। এই যেটা এইভাবে বলছো কেন বাবা? বলো না, খালি যেটা এইভাবে আমাকে খোটা দেয়। দেখছি তো, সব সময় দেখছি। আচ্ছা, আপনি আমার ছেলেকে এরকম করেন কেন বলুন তো? এরকম মুখটা করেন কেন? আচ্ছা, আপনি কোনো সময় আপনার ছেলেকে শাসন করেন না কেন বলুন তো? কেন? না, এটাই আমার প্রশ্ন। রূপ, শোন, আজকে তুই পুজো বাড়ি যাচ্ছিস, ফিরতে রাত হবে। আজকে ও বাড়ি যাওয়ার ধকল নিতে হবে না তোর, কিন্তু কাল সকালে যখন এখান থেকে বউকে নিয়ে যাবি, তখন কিন্তু আর সহজে আসিস না, এটা মনে রাখিস। ঠিক আছে, তাই করবো বাবা। চিনি শুনতে পেয়েছো কি বললো? হ্যাঁ, শুনতে পাবো না আবার? কালই চলে যাব। হ্যাঁ, ফোনটা ধরে বলে দেবো। হ্যাঁ, তারপর যেই তোমরা আসবে না, তখন দুদিন বাদে আবার ইনি ফোন করবেন। ইনি ফোন করে বলবেন, কি স্বার্থপর তোমরা, একবারও খবরও নিলে না, বেঁচে আছি না মরে গেছি। তারপর এই 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 সমস্ত কথা বলে উল্টে তোমাকেই চাপ দেবে এবং তুমি তখন মেনে নেবে। তুমি কি আমাকে ভেঙাচ্ছ নাকি? না, তুমি যা যা বলো আমি তাই বলছি। এই ভজন কাপটা রাখো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, হয়েছে। আমি যে প্রশ্নটা করছি উত্তর দাও। কে কে যাচ্ছ আর কে কে থাকছো?
মানে আমি তো ইনস্টিটিউটে যাব, তাহলে আমি ডুপ্লিকেট চাবিটা নিয়ে যাব, নাহলে তোমরা কখন ফিরবে না ফিরবে আমি বাইরে দাঁড়িয়ে থাকবো নাকি? ও আমি তো যাচ্ছি না। আমিও না। আপনি যাবেন না? না। আপনি কি এখানে থাকবেন নাকি? আমাদের দুজনকেই পিসিমা নেমন্তন্ন করেছেন, তবে আমার বউ যাচ্ছে, আমি যাচ্ছি না। আমি না এই ভিড় হট্টগোল একদম পছন্দ করি না। আমি না ফাঁকায় ফাঁকায় এই বাড়িতে একটু থাকবো। আপত্তি আছে নাকি আপনার? আর আপত্তি কি আছে? আপত্তি করার কোনো উপায় রেখেছেন? ঠিক বলেছেন দাদা, ছাড়বে না। বাপ আর ছেলে একেবারে গেড়ে বসেছে এখানে। হ্যাঁ, যিনি বলছেন তিনিও তো গেড়ে বসে আছেন। বাহ, দেখো দাদা, আপনি আমাকে ওইভাবে বলছেন? না না, এটা খুব অন্যায় কথা। কারোর মনে এরকম আঘাত দিয়ে কথা বলাটা তোমার উচিত নয়। আপনি কিছু মনে করবেন না তো? ধুর, আমার বই গেছে মনে করতে। বলো।